হ্যালো বন্ধুরা, আমি রিম্পা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখানে তোমাদেরকে দেখাবো ঘটি হাত কীভাবে বানায়। তো দেখো, এখানে আমি কাপড়টাকে 4 ফোল্ড করে নিয়েছি যাতে দুটো হাত বেরোয়। তো প্রথমে কাপড়টাকে সমান করে নিচ্ছি, কারণ একটু উঁচু নিচু আছে, তো সেটাকে সমান করে নিচ্ছি। আর আমার একটু ভুল হয়েছে, আমি আয়রনটা করে নিইনি আগে। তো দেখো, এখানে আমি হাতের লম্বাটা নেবো 6 ইঞ্চি, আর তোমার এদিকের মোহরির জায়গাটা আমি নিচ্ছি 16 ইঞ্চি। তো এখানে আরও বেশিও নেওয়া যেতে পারে। তো এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি, হাতের শেপটা দেওয়ার পর কেটে নিচ্ছি। তো আমার মনে হয় যে 16 ইঞ্চি দিলেই হয়ে যাবে, আর বেশি কাপড়ের দরকার নেই। তো দেখো, এখানে আমার কাটিং করা হয়ে গেল। এরপর দেখো সেলাই করব আমরা। তো এবার এর মিডিলটাতে একটু ঠিক করে নিচ্ছি, একটু ভাঁজ হয়েছিল। তো এই কোণ থেকে আমরা 4 ইঞ্চি রেখে দেবো। এই 4 ইঞ্চির পর থেকে কুচিটা দেবো। আর এখানে একটা ছোট্ট মতো কাট লাগিয়ে নিচ্ছি। আমি যদিও বা এটা কুচি দিয়ে করছি, এটা কিন্তু এলাস্টিক দিয়েও বানানো যায়। তো কখনো এলাস্টিক দিয়ে বানানোটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো, এবার কুচিগুলো করে নেবো একটা একটা করে। তো কুচিগুলো করে নিয়ে তারপর তোমার অন্য একটা কাপড় নিয়ে আমরা এক্সট্রা কাপড় নিয়ে সেটার মধ্যে পট্টি লাগাবো। তো দেখো কিভাবে কুচিগুলো করছি, এইভাবে কুচিগুলো করে নিলেও হবে। আর এটা কিন্তু কুচি ছাড়াও হয়, অন্য কুচি বাদ দিয়েও অন্যরকম করেও করা যায়। তো সেটাও কোনো দিন তোমাদেরকে দেখিয়ে দেবো অন্যভাবে কিভাবে করা যায় সেটা। তো দেখো কুচিগুলো হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু জানাও, তাহলে আমিও ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো, আরও ভালো লাগবে, আর ভালো ভালো ভিডিও করতেও ভালো লাগবে। আর আমি ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারছি বা দেখাতে পারছি কি না সেটাও তো জানতে পারবো। তোমরা ভিডিও করলে তবেই তো আমারও ভালো লাগবে। তো দেখো, এখানে আমার কুচিটাও পুরোপুরি দেওয়া হয়ে গেছে। তো উপর দিকটাও কুচিটা বসিয়ে নিচ্ছি। এটা যদি কারোর অসুবিধা হয় তো কেউ পিন দিয়ে আগে সেট করে নিয়ে তারপর এইভাবে সেলাইটা চাপিয়ে নিও। আমার অবশ্য অসুবিধা হয় না, যেহেতু অনেক দিন ধরেই করছি বলে। তো তার জন্য আমার কিছু মনে হয় না, কিন্তু প্রথম যারা করবে তাদের একটু হয়তো অসুবিধা হবে। তো পিন আটকে নিলে একদমই অসুবিধা হবে না। তো দেখো হয়ে গেছে কুচিটা। এবার অন্য একটা কাপড় নিয়ে এখানে আমরা এবার পটিটা লাগিয়ে নেবো। তো এটাকে উল্টিয়ে নিয়ে এর মধ্যে এই কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি। তো দেখো লাগিয়ে নিচ্ছি আমরা। এবার এটাকে উল্টে দেবো। তো হয়ে গেছে আমার লাগানো। এবার উল্টে এটাকে এর ওপর চাপিয়ে সেলাই করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো দেখো, আমার হাতটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখে বলবে কেমন লাগছে। তো চলো, আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।